সোনাইকুন্দি ঈদগাহ ও গোরস্থানে এক বৃদ্ধের কবর খুঁড়ছেন গোরখোদক সুলতান মাহমুদ। এর আগে পাশবিক নির্যাতনে নিহত ৮ বছরের শিশুর কবর খুঁড়তে যেন হাত অবশ হয়ে আসছিল তার। কবর খুঁড়ছি, এত কষ্ট লাগছে বলে শেষ করতে পারি না। রাতে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সকালে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী। এদেরকে সঠিক ইসলামিক কায়দায় আমার মনে হয় শাস্তি হওয়া উচিত। মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর মেরে এদেরকে শাস্তি হওয়া উচিত। আমরা সুষ্ঠু বিচার পাই না বলে এই ঘটনাগুলো ঘটে। ওনার এমন দৃষ্টান্ত হোক যে সারা বিশ্বের মানুষ দেখুক। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এরপর সকাল থেকে শিশুটির বাবা মায়ের সাথে দেখা করতে তাদের জারিয়া গ্রামের বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শোককে শক্তিতে রূপ দিয়ে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। ওনারা যদি একটা এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। দেশে আর যেন কোনো শিশু ও নারী মাগুরার শিশুর মতো পাশবিক আচরণের শিকার না হন, সে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।